হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলেছি নতুন একটা ভিডিও। তো আজকে হচ্ছে আমাদের এখানে লোটে ফ্রাই। তো লোটে ফ্রাই করার জন্য কিন্তু আমি লোটে মাছটাকে একটা হাফ লেবু কেটে লেবুর রসটা দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে রেখেছি। তো এটাকে অন্তত আধ ঘন্টা মতো ম্যারিনেট হতে দেবো। তারপর এর ভেতর কিছু দিয়ে দেবো মশলা। বন্ধুরা, এটাকে তো আমি রেখে দিয়েছিলাম লেবু মাখিয়ে আধ ঘন্টা। এইবার আমি নুন দিয়ে দিচ্ছি, এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এবার দেখুন আমি কেমন করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার এই যে মাখা হয়ে গেল, এটাকে আমি 15 মিনিট রেখে দেব। আমার হাতে টাইম নেই, তাই আমি 15 মিনিট রাখছি। আপনাদের হাতে টাইম থাকলে আধ ঘন্টা রেখে দেবেন। বন্ধুরা, আমি এবার একে ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আমি ময়দা দিয়ে দিয়েছি ব্যাটারের জন্য। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো ময়দাটা যতটা দেবেন তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দেবেন, কেন নাহলে কিন্তু ফ্রাইটা ভালো মুচমুচে হবে না। আপনারা এই জায়গায় কিন্তু চালের গুঁড়িও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এই ব্যাটারটা কিন্তু পুরোটাই ঠান্ডা জলে ব্লেন্ড করতে হবে কিংবা গুলতে। বন্ধুরা, এবার আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ব্যাটারটা এরকম এতটাই হবে, একেবারেও পাতলা হবে না, একেবারেও মোটা হবে না। দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু মাছও ম্যারিনেট হয়ে গেছে আর এদিকে কিন্তু ব্যাটারও তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এখানে তেলও গরম হয়ে গেছে। তো চলুন এবার আস্তে আস্তে কিন্তু মাছগুলোকে আমরা ভেজে ফেলি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি মাছটাকে তুলে নিচ্ছি, তুলে আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ব্যাটারটা কিন্তু একটু বেশি পাতলা হয়ে গেছে, তো আমি আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। অ্যাড করে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে যদি আপনাদের মনে হয় কোনো সময় একটু জল বেশি পড়ে যেতে পারে, যদি মনে হয় যে ব্যাটারটা পাতলা হয়ে গেছে, তো আপনারা কিন্তু একটু কর্নফ্লাওয়ার কিংবা ময়দা, আই থিঙ্ক ময়দার থেকে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হবে, তো দিয়ে কিন্তু ব্যাটারটাকে একটু স্মুথ করে নেবেন আর একটু মোটা করে নেবেন। দিয়ে কিন্তু আমি আগের দুটো ভেজে নিচ্ছি। মাছগুলো একটুকুনি লাল করবো, লাল করে কিন্তু তুলে নেব। এই দুটো আমি তুলে নিচ্ছি। দেখুন, এটাকে আমি নামিয়ে রাখছি, বাকিগুলো আমি ভাজবো। এবার সবটা মাছ নিয়ে নিচ্ছি। ব্যাটারে ভালো করে চুবিয়ে নিচ্ছি। চাইনিজে পড়েছে।
বন্ধুদেরকে বলে দে গ্যাসের কথাটা। হ্যাঁ, আজকাল কিন্তু খুব গ্যাস দুর্ঘটনা হচ্ছে। আপনারা তো সবাই গ্যাস ব্যবহার করেন, তো একটু সাবধানে গ্যাস ব্যবহার করবেন। আজকে আমাদের বাড়ির একটু দূরেই কিন্তু একজনের মানে গ্যাস লিক হয়ে পাইপ, হ্যাঁ 4-5টা বাড়ির পরে কিন্তু পাইপে অতিরিক্ত গ্যাস লিক করছে। তারা কিন্তু সাবধানতা দেখায়নি, আর পরে কিন্তু ফায়ার ব্রিগেড আসতে হয়েছে। তো আপনারা একটু গ্যাস যারা ব্যবহার করেন, আসলে সবাই ব্যবহার করেন, একটু সাবধানে ব্যবহার করবেন। দেখুন এইগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তো আমি সব কটা ভেজে আপনাদের সাথে তারপর আবার কথা বলছি। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেসন দিয়েও ভাজতে পারেন, অসুবিধা কিছু নেই। তো বন্ধুরা দেখুন আমাদের এটা পুরো রেডি হয়ে গেছে। তো এখানটা কিন্তু আমরা এটা দিয়েছি হচ্ছে কোচানো পেঁয়াজ, মানে গোল গোল করে কাটা পেঁয়াজ আর সস দিয়ে। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও খেতে পারেন, অসুবিধার কোনো ব্যাপার নেই। তো এটা তো লোটে মাছের একটা রেসিপি গেল, আমরা কিন্তু চিংড়ি মাছেরও একটা ফ্রাই রেসিপি আনছি। তো ভিডিওগুলো কিন্তু দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। তো এইভাবে বাড়িতে একবার হলেও খেয়ে দেখবেন, মানে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগে। বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু এটা খুব একটা টেস্টি খাবার, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো ভিডিওটা আরো ভালো লাগবে। অবশ্যই স্ন্যাক্স হিসেবে 1 কাপ চা, আর কিছু চাই না, 1 কাপ চায়ের সাথে, কফির সাথে। তো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন, আর ফ্যামিলির সবার সাথে কিন্তু শেয়ার করে দেবেন। আর বন্ধুরা বারবার বলছি, গ্যাসটাকে সাবধানে রাখবেন। আর যারা নতুন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে একবার হলেও ভিজিট করবেন। চ্যানেলে অনেক নতুন নতুন খাবার রয়েছে, যেটা আপনাদের খুব ভালো লাগবে। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নতুন একটা ভিডিও।